আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্টভাবে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন নুখরাজাত লিন-নাস, তোমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষের মধ্য থেকে বেছে বের করা হয়েছে, যাতে মানুষের তোমরা উপকার করতে পারো, কল্যাণ করতে পারো। মানুষের কল্যাণের জন্যই আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মানুষের কল্যাণ করাটাও একটা বড় ইবাদত। অতএব একটা বড় ইবাদতের উদ্যোগ নিয়েছেন আমাদের মহিলা বিভাগ কাফরুলের এই ওয়ার্ডের দিনী বোনেরা। প্রথমেই আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার পরে যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর হাদিসে বলেছেন যে 5টা জিনিসের আগে 5টা জিনিসের সম্মান করতে হয়। মৃত্যু আসার আগে হায়াতকে, ভালো মানে অসুস্থ থাকার আগে সুস্থতাকে, এইভাবে অনেক সুন্দর সুন্দর মানে বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তা আজকে এখানকার জন্য উপযোগী যে অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত বলা হয়েছে। আমি এটার ব্যাপারে প্রথম কথাই বলতে চাই, সম্মানিত দিনী বোনেরা, আজকে যেহেতু ব্রেস্ট ক্যান্সার সম্পর্কেই মূলত আপনাদেরকে এখানে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আমি বলতে চাই ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ চিকিৎসা করার চাইতে সচেতন থেকে ভালো থাকাটা অনেক উত্তম। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সেজন্য আজকে আপনাদের এখানে চিকিৎসা যারা নিচ্ছেন তারা তো নিচ্ছেন, আপনার বাড়িতে গিয়ে এলাকায় গিয়ে সবাই প্রচার করবেন এটাই, যে এটার জন্য যে প্রশিক্ষণ আজকে দেওয়া হবে, বিশেষ করে যে অসুখের কথা বলা হচ্ছে, এটার জন্য কি কি প্রিভেনশন নেওয়া উচিত, কি কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে এই অসুখটা হয় না, সেটাই আপনার করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী বোনেরা, আমি আরেকটি কথা বলতে চাই। একটু আগেই আমাদের মহিলা বিভাগের সেক্রেটারি জনাব নুরুন্নেসা সিদ্দিকা খুব সুন্দর কথা বলেছেন। ওই কথাগুলো আমাদেরই কথা, আমি এটাকে রিপিট করতে চাই না সময়ের কারণে। আমি একটা কথাই বলতে চাই, এটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন দরকার, ঠিক একইভাবে আমাদের দেশের সকল ব্যবস্থাপনার দিক থেকে, যে কোনো দিক থেকে যদি আমরা আগেই সচেতন হই, তাহলে আমাদেরকে আর এটার জন্য কোনো চিকিৎসা নিতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। আমি এ প্রসঙ্গে আপনাদের কাছে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমরাও যে দোয়াটা সবাই মিলে পড়ি, ওয়াইজা মারিজ তো ফাহুয়া ইয়াসফিন, এটা কোরআন মাজিদের দোয়া। যারা অসুস্থ হয় তারা সাধারণত পড়ে, যদিও দোয়ার অনেক হাদিস আছে বা সেই দোয়াগুলা পড়বেন, কিন্তু এটা কোরআন মাজিদের একটি আয়াত, ওয়াইজা মারিজ তো ফাহুয়া ইয়াসফিন, যখন আমি অসুস্থ হই তখন কে ভালো করেন? একমাত্র আল্লাহ তাআলাই ভালো করেন। সেজন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এ ব্যাপারে ধর্ণা দিতে হবে। শেষ রাত্রে উঠে আল্লাহ বলেছেন যে আমি নিচের আকাশে নেমে আসি, তোমরা আমার কাছে চাও। তার মধ্যে একটা বিষয় আছে, তোমাদের মধ্যে কারা অসুস্থ আছো, চিকিৎসা করেও ভালো হচ্ছে না, আমার কাছে চাও, আমি তোমাদেরকে ভালো করে দিব। সেজন্য মহিলাদেরকে আমি অনুরোধ করব, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে, যিনি সবচাইতে বড় চিকিৎসক, তিনি যদি ইচ্ছা করেন তাহলে কারো অসুখ হতে পারে না, আর তিনি যদি ইচ্ছা করেন যে কোনো সময় তাকে সুস্থতা দান করে দেন। অতএব সেখানে আপনার দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন।